জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুরু প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী একটি বিশেষ প্রয়োগ নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে খুব পাওয়ারফুল, প্রভাবশালী একটি ক্রিয়া, যেটি করলে অবশ্যই আপনারা ফল পাবেন। এই ক্রিয়া করতে গেলে আপনার কী করতে হবে, এবং এই ক্রিয়ার প্রভাবটি কেমন সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব। এবার প্রথমে চলে আসি যে এই মন্ত্রটা কি, নিয়মটা কি। এটি হচ্ছে কি শত্রু শরীর মোটা করা, মানে শত্রু ফুলতে 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 শত্রুর শরীরে, হাতে, পায়ে, বুকে, হৃৎপিণ্ডে, কলিজার জল লেগে সে মারা যাবে। এটা হচ্ছে একটি কুঠরি বান। এই কুঠরি বান দিয়ে শত্রুকে মোটা করিয়ে ফেলে শত্রু মারা, মানে শত্রুর শরীর ফুলতে 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 শত্রু একবারে বাস্ট হয়ে যাবে, মানে এমন একটি ক্রিয়া। মানে শত্রুর শরীর ফুলতে লাগবে আর শত্রুর শরীরে কমবে না। তো এই কাজ করতে গেলে কী কী দ্রব্য উপকরণ লাগবে, কিভাবে কাজ করবেন সেটা বলি। প্রথমত যে মন্ত্রটি দেব 2 লাইনের মন্ত্র, এই মন্ত্রটা প্রথমে 121 বার করে মুখস্থ করে নেবেন, বা কাজের সময় 121 বার পড়লেই হবে। একটি মালসা ভোগ নেবেন, মানে এই সাইজের 2টো সরা নেবেন। সরা বোঝেন না? আমার কাছে আশীর্বাদ এই ধরনের 2টি মাটি ছোট ছোট সরা নেবেন, 2টি সরা নেবেন। নিয়ে হচ্ছে গিয়ে একটি কলা নেবেন, একটু কাঁচা দুধ নেবেন, একটু খই নেবেন, একটু ঘি মধু নেবেন, একটু বাতাসা নেবেন। নেওয়ার পর একটু সিঁদুর নেবেন। সিঁদুর নিয়ে সেই কলা, মানে কলার চুতা ছাড়িয়ে নেবেন। এটি কলা নেবেন, কলার চুতা ছাড়িয়ে কলার উপর তেল সিঁদুর দিয়ে শত্রুর ছবি এঁকে দেবেন। কলার উপর তেল সিঁদুর, মানে একটি কলা নেবেন, একটি সরা নেবেন, যাতে সরার মধ্যে কলাটি যায়। প্রথমে কী করবেন, সেই কলাটা হচ্ছে তেল সিঁদুর দিয়ে শত্রুর ছবিকে নিলেন, সেই কলাতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন। নেওয়ার পর সেই কলার উপর এই মন্ত্র 121 বার পাঠ করে 121টি ফু দেবেন। মাটির সরার উপর মন্ত্র করে 121 বার মন্ত্র করে 121টি ফু দিয়ে সেই কলার মধ্যে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে 121 বার মন্ত্র করে 121 বার ফু দিয়ে সেই মালসার মধ্যে কিছুটা খই, কলা, সেই কিছুটা খই দেবেন আগে, তারপর সবার উপরে কলা দেবেন, কিছুটা খই, তারপরে একটু কাঁচা দুধ, একটু চিনি, বাতাসা, ঘি, মধু দেবেন। দেওয়ার পর তার উপর কলাটি বসাবেন। বসানোর পর আরেকটি ঢাকন দিয়ে সেই ঢাকনটি সেই সরার মুখটা বন্ধ করে দেবেন। দেওয়ার পর হলুদ রঙের সুতো লাগবে, হলুদ রঙের সুতো দিয়ে সেই সরাটাকে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর আপনি কী করবেন, বান্ধা হয়ে গেলে আপনি কী করবেন, সেই সরা দুটিকে এক জায়গায় করে যে বাঁধলে সেটি একটি কলা গাছের মধ্যে কিছুটা গর্ত করে, মানে কলা গাছের মধ্যে টুকরায় কলা গাছের মধ্যে গর্ত করে কলা গাছের মধ্যে সেই সরাটা রেখে দেবেন। দেখবেন এই কাজ করলে সেই শত্রুর শরীর ধীরে ধীরে ফুটতে লাগবে, পেটে জল লাগবে, বুকে জল লাগবে, হাতে পায়ে জল লাগবে, মুখে জল লাগবে, এবং ধীরে ধীরে সেই শত্রু ফুলতে শত্রুর মৃত্যুবরণ করবে। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে শিবে কাটে কলা, দুর্গা দেয় ঝাপ, যেমন কার শরীর তুই তেমনই থাক, ফল্লার শরীর হয়ে যাও ফেট, ওয়া হু আলি শর্টকট ফট ঠ, শর্টকট ফট ঠ। আবার বলি, শিবে কাটে কলা, দুর্গা দেয় ঝাপ, যেমনকার শরীর তুই তেমনই থাক, ফল্লার শরীর হয়ে যাও ফ্যাট, ফল্লার শরীর হওয়া হয়কার জয়কার, হওয়া যাউক জয়কার সুখ যাউক ফেট ভয়কার ট। তারপরে হু আলি হোয়া হয়কার জয়কার, হু আলি দন্ত শট কট খট ফট শট কট ফট দন্ত শট কট ফট, তারপরে ঠ বিসর্গ। আবার বলি, শিবে কাটে কলা, দুর্গা দেয় ঝাপ, যেমনকার শরীর তুই তেমনই থাক, ফল্লার শরীর হওয়া যাও ফেট, হু আলি শট কট ফট ঠ। কঠিন জিনিস। আবার বলি, শিবে কাটে কলা, দুর্গা দেয় ঝাপ, যেমনকার শরীর তুই তেমনই থাক, ফল্লার শরীর হয়ে যাও ফেট, হু আলি শর্টকট ফট ঠ। আবার বলি, শিবে কাটে কলা, দুর্গা দেয় ঝাপ, যেমনকার শরীর তুই তেমনই থাক, ফল্লার শরীর হয়ে যাও ফেট, হু আলি শর্টকট ফট ঠ। এই হচ্ছে মন্ত্র।
এই মন্ত্র শনিবার মঙ্গলবার কাজটি করবেন, রাত্রি 9টার পরে কাজ করবেন। 2টি মাটির সরা নিয়ে নেবেন, সরার মধ্যে খই, কাঁচা দুধ, ঘি, মধু, সামান্য পরিমাণ চিনি এবং বাতাসা দিয়ে একটি মালসা ভুল মধ্যে সাজাবেন। একটি কলা চোটা চুলে নেবেন, চুলে নিয়ে তেল সিঁদুর দিয়ে একটি কলা চোটা ছিলে নেবেন, চুলে নিয়ে সেই কলাতে তেল সিঁদুর দিয়ে সেই কলাতে তেল এবং সিঁদুর দিয়ে একটি শত্রুর একটি প্রতিচ্ছবি অঙ্কন করবেন। সেই প্রতিচ্ছবিতে চোখদান পাঠ প্রতিষ্ঠা করে নিয়ে এবার হচ্ছে সেই মালসাতে এই মন্ত্র 121 বার পরে 121টি ফু দিয়ে আর একটি সরাতে ঢাকন বন্ধ করে হলুদ সুতো দিয়ে সরাটি বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর কী করবেন, আপনি সেই সরাটি একটি কলা গাছের কাছে যাবেন, কলা গাছের গোড়ায় সেই কলা গাছের গোড়া বরাবর সেই গাছটি কিছুটা গর্ত করে নেবেন, কোপড়ে গর্ত করে নেবেন। নেওয়ার পর সেই সরাটি কলা গাছের মধ্যে ভরে দিয়ে কোনো মতে বন্ধ করে রেখে দেবেন। তাহলে দেখবেন সে শত্রু ধীরে ধীরে শরীর ফুলতে হাতে পায়ে গলায় বুকে জল লেগে শত্রু মৃত্যুবরণ করবে। এটি হচ্ছে একটি কুফরি বান, খুব কঠিন একটি বান। শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মরবে 100% মরবে। বহুবার পরীক্ষিত, গুরুর সান্নিধ্যে এই জিনিস পাওয়া। মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ দিয়ে দিলাম, সঠিকভাবে কাজ করবেন, 100% কাজ হবে। যারা এই ধরনের কুফরির কাজ করেন অবশ্যই সাবধান হয়ে কাজ করবেন। শরীর বন্ধ করে, দেহ বন্ধ করে, মুখম বন্ধ না করে কুফরির কাজ করা যাবে না। সব কাজের ক্ষেত্রে শরীর বন্ধন করতে হয় না, কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে শরীর বন্ধন করা অবশ্যম্ভাবী। শরীর বন্ধ করে, দেহ বন্ধ করে, বাড়ি বন্ধ করে কাজ করবেন। রাত্রি 9টার পরে কাজ করবেন। কলা গাছের গোড়ায় বসে কাজ করবেন। আপনার বসন থাকবে হচ্ছে কালো রঙের বসন, হলুদ সুতো নিয়ে যাবেন। কলা গাছের গোড়ায় ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ ধূপকাঠি দিয়ে তার সামনে এসে পরিষ্কার করে নিয়ে সেইখানে বসে গুরু মন্ত্র 108 বার জপ করে নেবেন। যারা দীক্ষিত গুরু মন্ত্র 108 বার জপ করবেন। কালীর বীজ মন্ত্র 108 বার জপ করবেন। করার পর কাজে ক্ষতি হবে না। নচেত শিব, কালী, দুর্গা একবারে ঠাপায় রেখে দেবে, ভুলভাল হয়ে গেলে। আর এই ধরনের ক্রিয়া যারা করছেন সাবধানে কাজ করবেন, বা যারা মন্ত্র লিখছেন এ ধরনের মন্ত্র খাতায় লেখা উচিত না। যাই হোক, দিয়ে দিলাম মন্ত্রটি। যারা প্রয়োগ করবেন অবশ্যই কাজ করবেন, ফল পাবেন, দারুণ একটি রেজাল্ট পাবেন। এ ধরনের কাজ করা সকলের পক্ষে তো সম্ভব না, যারা করে তারাই জানে যে কী জিনিস। কাজ করবেন, চারিদিক থেকে আপনার মনে হবে যে কিছু জিনিস ধেয়ে আসে। কাজে বসবেন তো মনে হবে আপনার আশেপাশে ডায়ে বায়ে উপরে পিছনে কিছু বসে আছে, দাঁড়িয়ে আছে। কালো ছায়া দেখতে পারবেন, আওয়াজ নানান প্রকার বিকট আওয়াজ শব্দ শুনতে পারবেন। কাজ করবেন, কাজ শেষ করে নিয়ে কোনো মতে সেই স্থানে দাঁড়িয়ে থাকা যাবে না। কাজ করে একেবারে সোজা বাড়ি চলে আসবেন, পিছন থেকে ঘুরে তাকানো যাবে না। কাজ করা শেষ হয়ে গেলে আপনারা সোজা বাড়ি চলে আসবেন। বাড়ি এসে নিয়ে হাতটি লবণ দিয়ে ধুয়ে নিয়ে বিছানায় শুয়ে যাবেন। সেই দিন স্ত্রীর সাথে মেলামেশা করবেন না, করলে আপনার প্রতি ওয়াইফের ক্ষতি হবে। যারা বিবাহিত তারা এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। যারা অবিবাহিত তারা কাজটি করলে বেশি ভালো হয়। কুফরির কাজ সবসময় যারা ব্রহ্মচারী, যারা বিয়ে দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে তাদের কাছে কুফরির কাজটি ভালো হয়। সন্তানের কাছে বিবাহিতদের খুব সমস্যা হয়। জয় মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ পূর্ব। জয় মা, জয় মৃত সঞ্জীবনী জগতের মঙ্গল। জয় মা।